আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে খুব ভোরের থেকে কাজটি শুরু করলাম। আজকে আমি বানাচ্ছি সবুজ রঙের লুচি ভাজি আর অরেঞ্জ কালারের লুচি ভাজি। তো দেখুন, আমি প্রথমে ময়দা নিয়েছি, দিয়ে দিলাম টক দই, সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার, 3 চামচ চিনি, সব কিছু মিলিয়ে স্বাদ মতো লবণ, সব কিছু মিলিয়ে এটাকে আমি ভালো করে মুতে রেখে দেবো। ডো তৈরি করব। আর ডোটা তৈরি করব, দেখতেই পাচ্ছেন আমি মুট করলাম, মুটটা ভেঙে যায়নি। এখন দিয়ে দিলাম কাঁচা পানি, ঠান্ডা নর্মাল পানিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে আগে মিক্স করতেছি। এটাকে আমি যেহেতু আমার এখন সময়টা একদমই কম, এই জন্য আমি হালকা কুসুম গরম পানির উপরে ঢেকে আধা ঘন্টা রেখে দিব। কারণ সকালবেলা দেখতে পাচ্ছেন একটু তেল দিয়ে আমি রেখে দিলাম। আর ভালো করে ঢেকে আমি পানি গরম করে একটু হালকা কুসুম গরম পানির ভিতরে আমি রেখে দিয়েছিলাম। চলে আসলাম আধা ঘন্টা পরে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা ওইরকমভাবে ফুলে উঠবে না, কারণ আমি ইস্ট ব্যবহার করি নাই কোনো। আমি এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি কালার করার জন্য এটাকে আলাদা করে আমি দুইটা ভাগে ভাগ করে নেব এবং আলাদা আলাদা কালার তৈরি করব। এই জন্য আমি ব্যবহার করব ফুড কালার। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, তবে আমি 2 কালারের বানাবো, এই জন্য আমি ফুড কালারটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম প্রথমে সবুজ কালার, যেন সবুজ হয়। এটা আমি মনে করেছি যে এখন দিলে ভালো হবে, কারণ কালারটা অনেকক্ষণ মিশিয়ে না রাখাটাই ভালো। আমি দিই নাই। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে মিক্স করে একসাথেও ডো তৈরি করতে পারেন। তো আমি এভাবে ভালো করে, একটু সময় লেগেছে, আর যেহেতু এটা অনেকক্ষণ সময় ছিল, এভাবে আমি মিক্স করে নিয়েছি। আবার এখন দিয়ে দেব অরেঞ্জ কালারের ফুড কালার। তো এটা অপশনাল, আমি একটু ভালো দেখার জন্য এভাবে বানালাম। এভাবে আমি এটাকে মিক্স করে নিলাম। আর যেহেতু সকালবেলা আজকে চাইছি দিনটাই যেন রঙিন হোক, সকাল সকাল যদি কালে রঙিন কিছু দিয়ে শুরু করি, ইনশাল্লাহ দিনটা ভালো যাবে আর সবারই মন ভালো থাকবে। হাজব্যান্ড যেহেতু অফিসে চলে যাবে, এই জন্য খুব দ্রুততার সাথে আমি এই নাস্তাগুলো রেডি করছি। আমি দেখতে পাচ্ছেন এভাবে 2টা কালারেরটা আমি একই জায়গায় পাশাপাশি রেখে আমি এগুলোকে ছোট ছোট করে এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একেবারে বড় করে বানিয়ে কিছু দিয়ে গোল আকারে কাটতে পারেন, অথবা এটাকে ছুরি বা পিৎজা কাটারের সাহায্যেও কাটতে পারেন। তো আমি এভাবে বানিয়ে নিচ্ছি আগে। অবশ্যই এটা একটু আস্তে আস্তে করতে হবে। তো আমি ভেজে নিচ্ছি, একটা আমি বানাচ্ছি আর একটা ভাজি করতেছি এরকম করে। তো দেখুন আমি সবগুলোই তো আর ক্যামেরা একবার স্ট্যান্ডে সেট করলে বারবার ধরা যায় না, এই জন্য আমি একেবারে দেখাচ্ছি। তো দেখুন একটা করে বানাচ্ছিলাম আর একটা করে ভাজছিলাম। এতে আমার যেহেতু সকালবেলা খুব দ্রুত নাস্তা রেডি করতে হয়, একদমই এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরেও আপনারা দেখতে কেমন লাগবে জানি না। আশা করি আমার ভিডিওর কোনো একটু অংশ যদি আমার আপু ভাইরা ভালো লাগে, আপনাদের অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি এভাবে একটা একটা করে বানাচ্ছি, আর ওদিকে ভাজাও হচ্ছে। আর যেহেতু এটা গরম গরম খেতেই ভালো লাগে, আর এটা আমি অবশ্যই চা দিয়ে খাবো। আমি খুব তাড়াতাড়ি করাতে আমি চাটা বানানো দেখাতে পারছি না। আর আমাকে যেহেতু কেউ সাহায্য করে না, আমি নিজে নিজেই ক্যামেরাতে কাজ করি, এই জন্য অতটা পারতেছি, খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার। তারপরেও দেখালাম। ইনশাল্লাহ আমি প্রায় এইভাবে বানিয়ে থাকি সকালবেলা লুচি আর চা খেতে খুব মজা লাগে। তো দেখুন আমার তৈরি হয়ে গেছে সবুজ আর অরেঞ্জ কালারের, বা দেখতেই পারছেন আপনারা কত সুন্দর হয়েছে। এখন চলে আসলাম নাস্তা পানি খাওয়ার পরে, যেহেতু বৃষ্টির দিন চলতেছে, এখন প্রচুর বৃষ্টি, চতুর্দিকে পানি হয়ে গেছে। এই জন্য আমি আজকে
এটা হচ্ছে খুদের চাউল, খুদে ভাত রান্না করলেও চলে, কিন্তু আমি আজকে খুদ দিয়ে খিচুড়ি রান্না করব। একদম হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল খুদ দিয়ে খিচুড়ি রান্না, বৃষ্টির দিন, সাথে ডিম ভাজি আছে। তো মাশাআল্লাহ, ডিম ভাজির সাথে ভর্তা আছে, অনেক কিছু আছে ঘরে খাবারের, খিচুড়ি খাওয়ার মতো আচার আছে। তো সব কিছু মিলিয়ে রান্না করে ফেললাম গরম গরম ডিম ভাজি আর খিচুড়ি। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম, রাতে যেহেতু খেতে হবে এই জন্য রাতের খাবারটাও আয়োজনটা রেডি করতে হবে। চিংড়ি মাছ ভুনা করতেছি আজকে, আর রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে পটল ভাজি। পাঙ্গাস মাছ দিয়ে পটল ভাজি অবশ্যই সবার পটল দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আর পাঙ্গাস মাছটা এই জন্যই রান্না করব, কাটা কম, কাটাওয়ালা মাছ খেতে কষ্ট হয় বাচ্চা বা মুরব্বি সবারই, এই জন্য কাটা ছাড়া মাছ। অবশ্য আমরা সবসময় পাঙ্গাস মাছ কিনি না, এই জন্য পাঙ্গাস মাছটা দেখানো হয় না, আজকে দেখাবো। তো দেখুন আমার চিংড়ি মাছটা ঝোল দিয়ে দিয়েছি, এদিকে আমি মাছ ভেজে নিয়েছি, আর ওই মাছের তেলের ভিতরেই দিয়ে দিলাম পটলগুলাকেও অবশ্য আমি ভেজে নিচ্ছি এই জন্য। আর পটল যদি এভাবে ভেজে রান্না করা যায় অনেক মজা লাগে। আর মাছ ভাজির তেলে ভাজলে তো আরও বেশি ভালো হয়। আমরা অনেক সময় দেখতাম ছোটোবেলায় আমার মা সবসময় মাছ ভাজি করতো, তেল বেশি দিত, দিয়ে ওইটার ভিতরেই আবার পেঁয়াজ দিয়ে ভাজি তারপর তরকারি রান্না করতো পেঁয়াজ ভেজে। আসলে গ্রাম অঞ্চলের লাকড়ি রান্না মজা, আর আমরা যেহেতু গ্যাসে রান্না করি ওইভাবে মজাটা না হলেও ফিলিংসটা তো আনতে পারি যে না এভাবে মা রান্না করতো। তো দেখুন আমি পটলগুলো ভাজি হয়ে গেছে, যখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু ডিসকালার দেখা গেলেও আসলে ভালো, খারাপ না। তো মাশাআল্লাহ মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম। আমার প্রিয় ভাই ও আপুরা, আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দেখে একটি কমেন্ট করবেন। অবশ্যই আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর, ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কমেন্টে উত্তরে আমি সবসময় রিপ্লাইতে দেই, কিন্তু কখনো ভিডিওর মাঝে বলা হয় না, কারণ কাকে থেকে কাকে বলবো। আমার কাছে সবাই প্রিয়, আপনাদের একটি কমেন্ট আমাকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা যোগায়, যার কারণে আমি ভিডিও তৈরি করি। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় অবশ্যই, তারপরেও খুব ভালো লাগে। সুন্দর সুন্দর কথা আমাকে অনেক পরিমাণ সাহস যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।